আশা করি সবাই ভালো আছেন। ব্যাপক ঝই ঝামেলার মধ্যে দিন অতিবাহিত করতেছি, আর সেই অতিবাহিতের মধ্যে ঘুরতে আসছি মোটামুটি একটা ভালো প্লেস, বিত্তশালীদের যেখানে বসবাস, সেটা হলো গুলশান। গুলশান 2-1, এটা হলো হচ্ছে ভিআইপি দের এলাকা। তো দুঃখের বিষয় হলো ভিআইপি দের এলাকা আজকে ভিআইপি নাই, মোটামুটি ফাঁকাই দেখতেছি আশেপাশেই আসতে। বাবারে, হেডফোন একটা দিয়ে দিছে ডাইনে ভাই ঢুকাইয়া। আচ্ছা, যে কথায় ছিলাম, ভিআইপির আজকে আছে আপনার শাহবাগ, হ্যাঁ শাহবাগ এলাকায় এবং ঢাকা ভার্সিটি এলাকায়। মোটামুটি গুলশান 2 আজকে ফাঁকা, টোটালি ফাঁকা। আশেপাশে যত দেখা যাচ্ছে শুধু গাছপালা পইরে আছে, আর কিছু কিছু দুই সাইডে গাড়ি গুড়ি চলে, যাদের খাইয়ে বইয়ে কাজ নাই, ঘরে ঘুমাই টুমাই থাকছিল বা কোথাও ঘুরতে গেছিল, এখন চলে আইতেছে। এইরকম টাইপের যারা ছিল অলসতার ভিতরে দিন পার করতেছে, তারাই আসলে এই জায়গায় ঘুরতেছে। বাদ বাকি যারা হাই লেভেলের, হাই সোসাইটির, হাই হাই কোয়ালিটি, তারা সবাই দূরে গেছে ঘোরার জন্য। তো আপনারা দেখে হতাশ হইতে পারেন যে কিরে কিরে বাবারে, এই জায়গায় এত ফাঁকা কেন? আসলে এই জায়গায় এরকম ফাঁকা থাকে না। আপনি অফিসিয়াল ডেতে যদি কখনো আসেন, এই জায়গা দেখবেন যে পর্যাপ্ত পরিমাণ টহল থাকে, প্লাস আপনার এ জায়গা সব থেকে কোলাহলপূর্ণ একটা জায়গা থাকে। এই যে অটো রিক্সা মামাহারা ঠাস ঠুস করে ডাইনে বাই ঢুকাই দিয়া চাইয়ে থাকবো, তো সেই রকম একটা পরিবেশের ভিতরে আমরা আছি। এই যে ডান বাই এরে এই যাচ্ছে কারা, কাছরা কারা যাচ্ছে, আপনার হয়তোবা দেখছেন পিছন সাইডে যে বাম দিক দিয়ে যারা চলে গেছে, এরা ওই পহেলা বৈশাখ উপলক্ষে হয়তোবা আপনার যে শাহবাগে চলে যাইবে। হয়তোবা হারা গাড়ি গুড়ি পাইতেছে না, এই জন্য হারা একটু ওয়েট করতেছে, তবে গাড়ি হইলে এরাও চলে যাবে, আর আমি কিন্তু ওয়েট করবো না। কিরে মামা, গাড় থুয়ে দিয়ে রাস্তার মধ্যে আসতেছে, কোনো ব্যাপার না। হ্যাঁ হয়তো বা ডিউটি শেষ হয়ে গেছে, খাবার খাইতে যাইতেছে দুপুর বেলা। তো মনে একটা চাঙ্কা চাঙ্কা ভাব আছে, সবাই পহেলা বৈশাখের মধ্যে একটা আমেজের ভিতরে আছে, কিন্তু দুঃখের বিষয় হলো সব জায়গা কিন্তু আটকাই দিতেছে। বর্তমানে ট্রাফিক নিয়ম টিয়ম একটা চেঞ্জ হয়ে গেছে। আপনার দেখা যায় আজকে সকালে ঢুকছেন এক রাস্তা দিয়া, বিকেলে এক রাস্তা যাওয়ার পর দেখবেন যে কিরে মামা হঠাৎ করে রাস্তা দিয়েছে বাস বস দিয়ে বন্ধ করে। এই যে দেখেন, এখন এই যে একটা মোসর নিমো খাড়ার উপর মোসরটা কেমন নিম, আল্লাহ যা আছে কপালে দিলাম। বাই না সরি, ডাইনে ঢুকাইয়া কিছু করার নাই, স্বামী বিদেশ। হ্যাঁ, এই যে রিস্কের অবস্থা, যে এতটাই অবস্থা বেহাল। এই যে দেখেন অবস্থা, এই যে রিস্কে খারাই হয়ে ওই জায়গায় তামাক খাইতেছে, আর এই জায়গায় দেবাটা হর্ন দিতেছে যাইতেছে, আরে বাবা একটু সাইড দে। সাইড নিয়ে দিয়ে লোকটা মাঝখানে একটু খাইরাই রয়েছে, তাহলে লোকটা যাইবো কেমন? একটা গাড়ি ঢুকার মতো তো একটা 3 চাকার রিস্কে তুই লইয়ে খারাই রয়েছে রাস্তার মধ্যে, কিছু কইলেও আবার স্যাট স্যাট করে। ওই এক বাইকের কইতেছে যে বাইরে সাইডে দিয়ে দাঁড়ায়, এ কে হনে কার কথা? মানে সে যা বোঝো ওইটাই রাইট। সে কোনোভাবেই নারাজ বাচ্চা, যে সে কোনোভাবেই আমার কথাও শুনতে আসে না, সে কোনোভাবেই আর কি পাশে যাইতে রাজি না। মোটামুটি জায়গা যে এলাকা, এটা যদি আপনি মনে করেন যে গুলশন 2, তাহলে আপনি ভুলের ভিতরে আছেন। বাবার এটা হলো যে আপনার রিস্কের এলাকা। রিস্কা পট্টি বললে ভুল হইব না, এটা হচ্ছে রিস্কা পট্টি। আশেপাশে ডাইনে বাই যা দেখবেন সব রিস্কা। রিস্কা এমন একটা অবস্থা, শুধু রিস্কা না, পায়ে চালিত রিস্কা না, এখানে আপনার দেয়া সবই মোটরে চালিত। সাই সাই করে আপনার পিকে ফাড়াইলে দৌড়ে। আর এরা যে মনে করেন একটা কি বিরক্তিকর অবস্থা, আপনি যদি কখনো রাস্তা পার হইতেন তাহলে আপনি বুঝতেন। এ জায়গা তারা কাউরে সাইড দিবে না, তাদেরকে সাইড দিতে হবে, কারণ তাদের তো লোহা বাইরে ভাই। মাইক্রোবাস, পিক আপ, মোটরসাইকেল, এরা তো সাইড দিতে বাধ্য, কারণ তাদের যদি একটা টাকটক দিয়েই কোনোভাবে বাবারে, তাদের মনে করেন মেরুদণ্ড ভাঙ্গিয়ে ফেলাইবো। তাদের তো আর কিছু যাইবো না, তাদের লো আর কি রং যাইবো। রোয়ায় তো আর রং দেওয়ার মতো কিছু নাই। সব মিলেই জিলে দেখেন একেবারে ফাঁকা ফাঁকা রাস্তা, তবে দেখতে ভালোই লাগতেছে। কোলাহলপূর্ণ এলাকা যদি ফাঁকা হয়ে যায়, তাহলে কিন্তু একটা মনের একটা চাঙ্গা চাঙ্গা ভাব চলে আসে। সেই চাঙ্গা চাঙ্গা ভাব নিয়ে আমি ঘুরতে আছি। মনোমুগ্ধকর পরিবেশের ভিতরে আমি বিরাজ করিতেছি, কিন্তু দুঃখের বিষয় হইলো তারপরও কিছু কিছু গাড়ি এন্টিনায় উল্টো পুল্টা দিয়া। তো সব মিলিয়ে জিলিয়ে দেখেন আমি আইসা পড়ছি আমার গন্তব্যের কাছাকাছি। তবে এখন দুঃখের বিষয় হইলো যে এখানে আমার বিট বুট দিয়ে একবার একটা জাগনি মকনে দিয়ে অস্থির একটা বিনোদনের মধ্যে ফেলাই রেখেছে। এই যে দেখেন রেকার রাইখা দিয়েছে, উল্টো পুল্টা ঢুকাই দিলে কিন্তু তোমার ধরে লয়ে চলে যাবে। এখন আমার এখান দিয়ে বামে মোচন নিয়া, তবে একটা জিনিস খেয়াল করবেন, আপনি যখন ডাইনে মোচন নিবেন তখন 100% আপনার এই যে ডাইন সাইডে ইন্ডিকেটার জ্বালাবেন, প্লাস আপনার ওদিকে গাড়ি আছে কিনা এটা দেখবেন। যদি না থাকে তখন কিন্তু আপনি ডানে নেবেন বা বামে নেবেন, যেদিকে যান। কিন্তু আপনি যখনই মনে করেন যে ডান বাই না তাকাইয়া এদিক ওদিক যাওয়ার চেষ্টা করুন, তখন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তো আশা করি আপনার ব্যাপারটা বুঝতে পারতেছেন। আমি বোঝানোর চেষ্টা করতেছি, যদিও বুঝাইতে পারতেছি না, কারণ আমরা তো সবাই বাঙালি, বোঝার চেষ্টা করলেও বুঝাইতে পারতেছি না।